ওয়ার্ল্ডের বিগেস্ট দুর্গা প্রতিমা। জানোই তোমরা, পাপার নিজে যেটা দেখবে তোমাদেরকেও সেটা দেখাবে। তারপর বলো সবাই কমেন্ট করে কেমন লাগলো। অনেক দূর থেকে এসেছি। যাব হচ্ছে কামালপুর, বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা যেখানে হয়েছিল সেটা দেখতে যাব। অ্যাকচুয়ালি পুজোটা আগেরবার হয়নি, নানা রকম প্রশাসনিক অনেক প্রবলেমের জন্যে আগেরবার পুজোটা ওরা করতে পারিনি, কিন্তু এবার করেছে, যদিও সেটাই কভার করব। শুভ সপ্তমী সবাইকে। সপ্তমীর দিন যাচ্ছি কামালপুর, সব থেকে মানে বড় দুর্গা হয়েছিল ওখানে। এবার ব্যাপারটা হচ্ছে আগেরবার ওরা পুজোটা করতে পারেনি নানা রকম অনেক সমস্যার কারণে, তো এবার যেহেতু করেছে তো অত বড় দুর্গা মিস করা যাবে না। মানে ওয়ার্ল্ডের বিগেস্ট দুর্গা ঠাকুর, মানে এরকম দুর্গা প্রতিমা আর কোথাও হয়নি ওয়ার্ল্ডে, তো সেটা মিস করা যাবে না। ভিডিওটা সাথে থাকো, তোমাদেরকেও দেখাবো। ওকে, ভিডিওটা দেখতে থাকো, দেখতে পারবে। গাড়ির পরিস্থিতি খুব একটা ভালো না, গাড়ির পরিস্থিতি খারাপ। আজ সপ্তমীর এখন বাজে হচ্ছে দুপুর 12টা। দুপুরবেলা যাওয়ার কারণ হচ্ছে একটাই, ফুটেজটা ভালো আসবে, ছবিটা ভালো হবে, নাহলে কে যায় দুপুরবেলা, তাই না? এই পুজোটাও ভালো হয়েছে, সমাদ্দারপাড়া এই পুজোটাও ভালো হয়েছে। এরা যাওয়ার সময় দেখাবো খুনি, ঠিক আছে? আমাদের গাগনাপুর থেকে মানে ওই কামালপুর যে দুর্গা ঠাকুরটা পুজোটা হয়েছে ওখানে যেতে মোটামুটি আমার বাইকে 30 মিনিট লাগবে আশা করি। আমি কোনোদিন যাইনি, তো একজনের থেকে আমি অ্যাড্রেসটা নিলাম, মানে আশমালি হয়ে। সাপ দেখেছো? সাপটা দেখলে বাপরে, সাপে রাস্তা কাটলো, তার মানে দিনটা শুভ। সে যাই হোক, দিনের হাফ টাইম হয়ে গেছে। চলো, আজকে বেশি কথা বাড়াবো না, ভিডিওটার সাথে থাকো, ভালো লাগবে তোমাদেরও পুজোটা দেখলে। ওকে, বলছিলাম ওই বড় দুর্গা ঠাকুরটা হচ্ছে না, বড় দুর্গা ঠাকুর, সোজা যাবো, সোজা গিয়ে ডান দিকে যাবো, তাই তো? ওয়ার্ল্ডের বিগেস্ট দুর্গা প্রতিমা। ওয়াও, আমি জানি না কতটা কভার দিচ্ছে ক্যামেরা, সামনের থেকে আমি দেখাচ্ছি। ওয়েট, গাড়ি নিয়ে জানি না যেতে দেবে কিনা, গাড়ি নিয়ে ঢুকতে দেবে? হ্যাঁ দেবে। এখানে ঢুকবে না, আমি গাড়ি রেখেই ঢুকবো, এটাই যাবো, তাহলে তোমাদেরকে আমি দেখাতে পারবো না। ভিড়টা দেখো শুধু, মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়। যাবে অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করে আসলাম, না কিনলে যা হয়। ওয়াও, তবে রাত্রিবেলা লাইটিং দিলে আরো সুন্দর লাগে বেশি। এটা অ্যাকচুয়ালি মাঠের মধ্যে পুজোটা হয়েছে, চাষের মাঠ, কিন্তু যাই হোক না মানে তুমি দেখো শুধু কত দূর থেকে আসছে। অনেক দূর থেকে এসছি, দেখলে? যারা যারা ইউটিউব থেকে দেখছো ভালো করে দেখো, বলেছিলাম না ভিডিওটার সাথে থেকেও কিছু একটা আসছে। ওকে, কামালপুর অভিযান সংঘর ওয়ার্ল্ডের বিগেস্ট দুর্গা প্রতিমা তোমাদের সামনে। সবাই সেলফি তুলছে ঠাকুরের সাথে, তো আমরা একটা সেলফি তুলি নাকি? ওকে, সেলফি তুলি, কটা ফটোশ্যুট করি, তারপরে আবার আসি। ভালো করে দেখতে পাচ্ছ তো তোমরা? দেখো
ঠিকঠাকভাবে তোমরা দেখতে পাচ্ছ তো, নাকি আরও উঁচু হবো মাঠে? আশা করি দেখতে পাচ্ছ। ওকে, কটা ফটোশ্যুট করি তারপরে আসছি। ওকে চলো, সব থেকে বড় দুর্গা প্রতিমা কমপ্লিট। এবার বাড়ির দিক যাব। আর ভাল লাগছে না, মানে প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড ভিড়। ওকে, সেলফি তুলছে। ওকে, অ্যাকচুয়ালি এই মাঠে মেলাও হচ্ছে, রাত্রিবেলা আসলে শুধু মেলাওটা দেখা যাবে। ওকে যাই, টাটা। একজনের সাথে দেখা হয়েছিল আমার, আমি ঠিক চিনতে পারিনি, যে যাই হোক। ওকে চলো যাওয়া যাক, আবার আসবো রাত্রিবেলা। এখানে রাত্রিবেলাটা কেমন হয় সেটা দেখতে হবে। বাপরে, সব গাড়ি বড় বড় গাড়ি নিয়ে আসছে ঠাকুরটা দেখতে, এত পরিমাণে ভাইরাল বলে না, সত্যি সুন্দর। তোমাদের পাপান ভাইও চলে এসেছিল দেখতে। আর পাপান তো জানোই তোমরা, পাপান নিজে যেটা দেখবে তোমাদেরকেও সেটা দেখাবে। তারপর বলো সবাই কমেন্ট করে কেমন লাগলো। যাওয়ার সময় ভিডিওটা অতটা আমি লং করবো না, ঠিক আছে? শুধু সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে এত দূর এসেছি। যারা যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুকটা ফলো, লাইক, শেয়ার করো। ওকে, আশা করি তোমাদের ভালো লেগেছে। এখানে এত অটো থাকে না এই পুজোর জন্যই। কেমন লাগলো তোমরা শুধু আমার যদি বলতে পারো এই পুজোটা আমার কেমন লাগলো, সত্যি কথা বলতে আমার ভালো লেগেছে। হ্যাঁ, আমার আরও কভার করা উচিত ছিল, ভেতরে যাওয়া উচিত ছিল, মেন প্রতিমা যেটা পুজো হচ্ছে সেটা দেখানো উচিত ছিল। বাট সত্যি কথা বলছি, এখানটা প্রচণ্ড পরিমাণ রোদ্দুর, দাঁড়ানো যাচ্ছে না। আর আজ এখন বাজে হচ্ছে দুপুর প্রায় 1:30-2, যেই পরিমাণ ভিড়, তাহলে বুঝতে পারছো এখানে রাত্রে আসলে কি অবস্থা হবে, রাতে কি পরিমাণ ভিড়টা হয়। আমি তো একটা কথাই বলবো যে মানে এখানকার পুজো কমিটিকে আমি একটা কথাই বলবো, যদি তোমরা ভিডিওটা পুজো কমিটি দেখে থাকো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, দাদা পরের বার তোমরা তো এরকম বড় পুজোই করবে, করো, সব থেকে ভালো। কিন্তু পরের বার একটুখানি আমরা যারা দেখতে যাব ঠাকুর, দর্শনার্থী, তাদের একটুখানি বসার জন্য একটু ব্যবস্থা করো। কেন তোমরা যেই জায়গাটা পুজো করছো টোটাল রোদ্দুর, মানে একটুখানি ছাউনি টাইপের কোনো স্ট্যান্ডম্যান টেন্ট টাইপের কিছু একটা করো, ঠিক আছে? যাই হোক, কল্যাণী ঠাকুর দেখলাম, কামালপুর দেখালাম। তোমাদেরকে কল্যাণীটা দেখাও নাই, তার কারণ কল্যাণী আমরা রাত্রিবেলা গেছিলাম আর আমি ক্যামেরা নিয়ে যাইনি, তাই কল্যাণীটা আমি কভার করতে পারিনি। আমার প্রচণ্ড জল তৃষ্ণা পেয়েছে, আমি জল খাবো, আমি এখন জল খাবো। ওয়েট, আমি জল খাবো। সত্যি কথা বলছি, আমি কথা বলতে পারছি না। মানে ওই পুজোর ওখানে আমি যতক্ষণ ছিলাম, মন তো ভালো লেগেছে, দারুণ লেগেছে, আমার ঠাকুরটাও সুন্দর হয়েছে, দারুণ লেগেছে। কিন্তু কি বলবো, এত পরিমাণ রোদ্দুর, এত পরিমাণ গরম, উফ, আমি জল খাবো। ওকে, জলমল খেয়ে দিয়ে তারপরে আমি আসছি তোমাদের সাথে কথা বলতে। ওয়েট, তারপরে আখের রস খাবো।